ক্লাস 11-এ ক্লাস নিতে গিয়ে কিউপলস শব্দটার প্রতি আমার খুব বেশি আকর্ষণ হয়। তার কারণ পাথরের বা যাকে বলে গুহার যে দেওয়াল, তার উপরে অজস্র গর্ত, কিছু ছোট কিছু বড়, কাপ টাইপের অনেকগুলো গর্ত, 400-500 এরকম আদিম যুগের মানুষরা করে গিয়েছিলেন। কিন্তু আশ্চর্য রকম বইটি পড়তে পড়তে আমি এটাই পেলাম যে এখন অব্দি এর কোনো প্রমাণ পাওয়া যায়নি যে তারা কি, কেন, কোন উদ্দেশ্যে বা কাকে জানানোর জন্য বা কেনই বা এই ধরনের গর্ত তারা করে বসছিলেন। আমি একজন শিল্পী, একটা আমার নিজস্ব ভাবনা আছে, নিজস্ব একটা পড়াশোনা আছে, আর আমার একটি স্বাধীনতা আছে। আমি আমার কল্পনাকে আপনাদের সামনে নিয়ে আসতে পারি, যেখানে কোনো প্রমাণ নেই, কিন্তু একটা কল্পনা, সেই কল্পনা আমি আপনাদের সামনে নিয়ে আসছি। আমি আমার লেখা যেটা, সেটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে, কিছু নতুন চিন্তাধারা আপনাদের মধ্যেও আসবে, হয়তো আপনারা ভাববেন। দেশ এবং দশের জন্য আমি এই কাজ করলাম। প্রাগৈতিহাসিক মানুষের মহাজাগতিক চেতনা, ভীমবেটকা রক শেল্টার তার রহস্যময় গুহাচিত্র নিয়ে এক বিস্তৃত ভাবনা। ভীমবেটকা রক শেল্টার এর গুহাগুলি শুধু প্রাগৈতিহাসিক মানুষের আশ্রয়স্থলই নয়, বরং মানব চেতনা, কল্পনা শক্তি এবং প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্কের জীবন্ত সাক্ষ্য বলেও মনে হয়। এই গুহা শিলার গঠন এবং রহস্যময় প্রতীকগুলির অধ্যয়ন করতে গিয়ে আমার মনে বারবার একটি গভীর প্রশ্ন জেগেছে: আদিম মানুষ কি শুধুমাত্র দৈনন্দিন জীবনের দৃশ্য অঙ্কন করছিল, নাকি সে মহাবিশ্বের রহস্য বোঝারও চেষ্টা করছিল? এই জায়গাটা, যেখানকার জায়গাটার নাম বলবো, সেটা মধ্যপ্রদেশে ভীমবেটকা, এবং এখানে যে জায়গাটা বলা হয় দরকা চট্টান। বেশ ঘন একটি জঙ্গলের মধ্যে এই পাহাড়টি, এই পাথুরে পাহাড়, তার মধ্যে গুহা মানবরা থাকতেন। যখন আমি কিছু বিশেষ শিলার গঠন এবং পাথরের উপর খোদাই করা গোলাকার গর্তগুলিকে গভীরভাবে পর্যবেক্ষণ করি, তখন সেগুলি নিছক অলঙ্কারমূলক নকশা মনে হয়নি। ছোট ও বড় গোল চিহ্নগুলি যেন এক ধরনের প্রতীকী ভাষার অংশ বলে অনুভূত হয়েছে। এতে আমার মনে প্রশ্ন জাগে: প্রাগৈতিহাসিক মানুষ কি আকাশের তারা, গ্রহ ও নক্ষত্রগুলিকে বোঝার চেষ্টা করছিল? হয়তো তারা জানতে চাইছিল সেই উজ্জ্বল জ্যোতিষ্কগুলি কি, কেন তারা চলমান, কেন কিছু বড় আর কিছু ছোট দেখায়, এবং কেন সময়ের সঙ্গে তাদের অবস্থান পরিবর্তিত হয়। এমনও মনে হয়েছে যে ছোট গর্তগুলি হয়তো ছোট তারা বা গ্রহের প্রতীক, আর বড় ও গভীর গর্তগুলি বিশাল মহাজাগতিক বস্তুকে নির্দেশ করছিল। কিছু গভীর খোদাই আমাকে এই অনুভূতি দিয়েছে যে শিল্পী হয়তো দূরত্ব ও বিশালতার ধারণা প্রকাশ করতে চেয়েছিলেন। যেমন আমরা আজ চাঁদকে কাছের এবং কিছু গ্রহকে দূরের বলে অনুভব করি, হাজার হাজার বছর আগে মানুষ হয়তো মহাবিশ্ব সম্পর্কে এমন কৌতূহল ধারণ করত। এই চিন্তায় বিস্ময়কর।
প্রাগৈতিহাসিক মানুষ প্রকৃতির অত্যন্ত নিকটে বাস করত। তাদের কাছে দিন ও রাত শুধু সময়ের পরিবর্তন ছিল না, এবং রহস্য ও অভিজ্ঞতার পূর্ণ এক জগৎ ছিল। তারা খোলা আকাশের নিচে জীবনযাপন করত। প্রতিনিয়ত তারা চাঁদের পরিবর্তিত রূপ, সূর্যের উদয় ও অস্ত, ঝড় বৃষ্টি এবং ঋতুর পরিবর্তন প্রত্যক্ষ করত। তাই এ কথা কল্পনা করা স্বাভাবিক যে তারা শুধু এই ঘটনাগুলো দেখেই থেমে থাকেনি, বরং সেগুলি বোঝার এবং প্রতীক ও শিল্পের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছিল। আমার মতে ভীমবাটিকার রক শেল্টার এর কিছু শিল্পকর্ম শিকার, নৃত্য বা সামাজিক জীবনের চিত্রণের বাইরে গিয়েও মানবের কৌতূহল, ভয়, আধ্যাত্মিকতা এবং মহাবিশ্বের প্রতি আকর্ষণের পরিচয় বহন করে। গোলাকার প্রতীকগুলি হয়তো শুধুই শিল্পচর্চা ছিল না, বরং আকাশ পর্যবেক্ষণ ও মহাজাগতিক কল্পনার প্রতীকী প্রকাশও হতে পারে। মানব সভ্যতার ইতিহাসে অধ্যয়ন করলে দেখা যায় যে পৃথিবীর বহু প্রাচীন সভ্যতা আকাশ ও মহাজাগতিক বস্তুকে বিশেষ গুরুত্ব দিয়েছিল। মিশর, মেসোপটামিয়া, মায়া সভ্যতা এবং প্রাচীন ভারতীয় সভ্যতা জ্যোতির্বিজ্ঞানকে জীবন, আচার এবং আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত করেছিল। এই প্রেক্ষাপটে এটা অসম্ভব মনে হয় না যে প্রাগৈতিহাসিক মানুষও নিজেদের প্রাথমিক অথচ অর্থবহ উপায় আকাশের গতিবিধি পর্যবেক্ষণ ও ব্যাখ্যা করার চেষ্টা করেছিল। এটা সত্য যে বর্তমানে এমন কোনো প্রত্যক্ষ বৈজ্ঞানিক প্রমাণ নেই যা নিশ্চিতভাবে বলে যে ভীমবেটিকার প্রতীকগুলি বিশেষভাবে গ্রহ বা তারার প্রতিনিধিত্ব করে। তবে শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো তার ব্যাখ্যা। একজন শিল্পী, গবেষক বা সংবেদনশীল দর্শক প্রায় শিল্পকর্মের দৃশ্যমান স্তরের নিচে লুকিয়ে থাকা অর্থ অনুভব করতে পারেন। আমার এই ভাবনাগুলিও সেই অভিজ্ঞতা থেকেই উদ্ভূত। আমার কাছে এই গবেষণা কেবল ইতিহাসের অনুসন্ধান নয়, এটি মানব চেতনার যাত্রাকে বোঝার একটি প্রচেষ্টা। এই ভাবনা আমাকে গভীরভাবে স্পর্শ করে যে হাজার হাজার বছর আগে আদিম মানুষও হয়তো এই একই আকাশের নিচে দাঁড়িয়ে অস্তিত্ব ও মহাবিশ্ব সম্পর্কে প্রশ্ন তুলেছিল, যেভাবে আধুনিক বিজ্ঞান আজ দূরবীন ও মহাকাশ অনুসন্ধানের মাধ্যমে উত্তর খুঁজছে। পরিবর্তন হয়েছে শুধু উপকরণের, কিন্তু মানবের কৌতূহল আজও চিরন্তন। এই কারণে ভীমবাটিকা রক শেল্টারের গুহাগুলি আমার কাছে কেবল প্রাগৈতিহাসিক চিত্রকলার সংগ্রহ বলে মনে হয় না, বরং এগুলি মানব জাতির প্রাথমিক বৈজ্ঞানিক, আধ্যাত্মিক এবং শিল্প সত্তা জাগরণের এক নীরব ইতিহাস বলে মনে হয়। ধন্যবাদ।